আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো নেট্রাম সালফিউরিকা, খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। চলুন আলোচনা যায়। পূর্বার স্কুরিটার, নেনিং ভন ক্রাউভোগি, উইলিয়াম সুসলার। উৎস খনিজ পদার্থ যা প্রকৃতিতে প্রচুর পরিমাণে ও সমুদ্রের পানিতে পাওয়া যায়। সমনাম গ্লাবার সল্ট, সালফেট অফ সোডা। রাসায়নিক সংকেত সোডিয়াম সালফেট। অনুপ্রয়োগ থুজা মেরুরি, আর্সেনিকাম অ্যালবাম। উপশম শুষ্ক গরম আবহাওয়াতে, চাপে, পার্শ্ব পরিবর্তনে, খোলা বাতাসে, প্রাতরাশে। বৃদ্ধি ঘুমের ঘর, গান শুনিলে, বাম পাশে শয়নে, স্যাঁতস্যাঁতে ঘরে বাস করিলে, ঝড় বৃষ্টির ফলে, আর্দ্র আবহাওয়াতে, সন্ধ্যায়, মনের আঘাতে, ঠান্ডা পানাহারে, শাকসবজি ও ফল খেলে, মাথায় আঘাত লাগিলে বর্ষাকালে। ক্রিয়ানাশক বেলথুজা। উপযোগিতা হাইড্রোজেনোয়েট ধাতুর রোগী যাদের আর্দ্র আবহাওয়ায় বা স্যাঁতস্যাঁতে ঘরে থাকিলে অসুখ করে, পানির নিকট যেসব শাক সবজি জন্মে তা খেতে পারে না, মাছ খেতে পারে না, তাদের পক্ষে উপযোগী। ক্রিয়াক্ষেত্র মস্তিষ্কের পেছন দিক, লিভার, পিত্ত, প্যানক্রিয়াস, অন্ত্রের গ্রন্থি, বুক ও বাম দিকে। রোগের কারণ মস্তকে আঘাত, ক্রোধ, গনোরিয়ার স্রাবরোধ, ভূগর্ভস্থ গৃহে বসবাস। নেট্রাম সালফের পরিচয়ক লক্ষণ। ইহা হাইড্রোজেনোয়েট ধাতুর রোগী যাদের আর্দ্র আবহাওয়ায় বা স্যাঁতস্যাঁতে স্থান থাকিলে অসুখ করে, পানির নিকট যেসব শাক সবজি জন্মে তা খেতে পারে না, মাছ খেতে পারে না, ভূগর্ভস্থ গৃহে বসবাস, সমুদ্রের তীরে অবস্থান এবং বর্ষাকালে বিভিন্ন রোগের লক্ষণ বৃদ্ধি। ভোর 4টা থেকে 5টা এবং বৈকাল 4টা থেকে 8টা পর্যন্ত রোগের বৃদ্ধি। বাম দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে। মস্তিষ্কে আঘাত লেগে কোন কোন রোগ, মাথায় শারীরিক আঘাত বা মানসিকভাবে আঘাত লাগা দরুন কোনো রোগ। মাথা ঘোরা, মাথায় ঘাম দিলে উপশম, কাশি দিলে মাথা ব্যথা করে, মাথা ব্যথা বৃদ্ধি পায়, গোলমালে মাথা ব্যথা, সামনের দিকে অনবরত করিলে ও ঋতুস্রাবের সময়। বর্ষাকালে কাশির সময় বুক চেপে ধরতে হয়, দেহের জামাকাপড় খুললে চুলকানি আরম্ভ হয়, হাত ও পায়ের তলায় জ্বালা, দাঁতের যন্ত্রণায়, মুখে ঠান্ডা পানি রাখিলে উপশম। প্রাতকালীন উদ্রাময় ঘুম থেকে উঠে দাঁড়ালে মলত্যাগের বেগ আসে, হঠাৎ বেগ আসে, তোরে পিচকারির মতো বের হয়, মলের সাথে প্রচুর বাতাস নির্গত হয়। শিশুদের হাঁপানি, ঠান্ডা লাগিলে হাঁপানি বাড়ে। আর্দ্র আবহাওয়ায় বা বর্ষাকালে হাঁপানির আক্রমণ, কাশিতে বুকে ব্যথা লাগে, তাই শিশু 2 হাত দিয়ে বুক চাপিয়ে ধরে। ঋতুকালে নাক হতে রক্তস্রাব, স্ত্রী লোকদের গনোরিয়া, পরবর্তী প্রদরস্রাব সর্বঙ্গ, স্তন বৃত্ত সংকুচিত হয়ে যায়। বরফ এবং ঠান্ডা পানি ইচ্ছে, মাংস, রুটি, দুধ, আলো খেতে অনিচ্ছে। বহুমূত্র রোগীর প্রস্রাবে ইটের গুঁড়া বা বালুর মতো তলানি পড়ে। বারবার প্রস্রাব ও পরিমাণে অধিক। কোষ্ঠকাঠিন্য, মল অত্যন্ত শক্ত, গুটলে অত্যন্ত কষ্টকর, তরল মল থেকে রোগী সুস্থ বোধ করে বা আনন্দিত হয়। সদ্যজাত শিশুর জন্ডিস, প্রতি বর্ষায় নখ পচিয়া নখ ক্ষয় হতে থাকে। রোগী উড়িয়া যাইবার স্বপ্ন দেখে, সাঁতার কাটার ও পানির স্রোতের স্বপ্ন দেখে। দুঃখিত, বিষণ্ণ, খিটখিটে ওই ভাব সকালে বেশি। একা থাকতে পছন্দ করে, রোগীর মুখে হাসি নাই। বন্ধু বান্ধব পছন্দ করে না, কথা বলতে বা অপরের কথা শুনতে চায় না, গান বাজনা পছন্দ করে না, জীবন সম্বন্ধে বিতৃষ্ণা, নিজেই নিজেকে গুলি করে বা ফাঁসি দিয়ে আত্মহত্যার চিন্তা করে। চর্মরোগে নেট্রাম সালফের লক্ষণাবলী। গায়ের জামা কাপড় খুলিলে চুলকানি আরম্ভ হয়, সারা দেহে আসিলের মতো লাল বর্ণের উদ্ভিদ। প্রায় প্রতি বর্ষায় নেট্রাম সালফের নখগুলি পচিয়া যাইতে থাকে। একজিমা বসন্তকালে বৃদ্ধি পায়। হাতের তালুতে সোরাইসিস নামক এক প্রকার চর্মরোগ বা ক্ষত হতে প্রচুর রস নিঃসরণ। শ্বাসযন্ত্রের উপর নেট্রাম সালফের লক্ষণ। শ্বাসযন্ত্রের পীড়া যেমন হাঁপানি, কাশি, নিউমোনিয়া ইত্যাদি রোগীর বর্ষাকালে বেশি কষ্ট পায়। শ্বাসকষ্ট ভোর 4টা থেকে 6টা এবং বৈকাল 4টা থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি। কাশির সময় রোগী হাত দিয়া বুক চাপিয়ে ধরে, প্রত্যেকবার সর্দি লাগিলেই হাঁপানি দেখা দেয়। আরামের জন্য রোগী অনবরত গভীরভাবে দীর্ঘ শ্বাস নেয়। যকৃৎ নেট্রাম সালফ
সদ্যজাত শিশুর জন্ডিস রাগের প্রতিক্রিয়ায় জন্ডিস, লিভারের প্রদাহ, লিভারের স্থানে স্পর্শাদেশ, ওই সঙ্গে তীক্ষ্ণ সুই ফোটার মতো ব্যথা, বাম পাশে ঘুমালে বৃদ্ধি, গভীর নিঃশ্বাস নিলে লিভারে তীক্ষ্ণ ব্যথা লাগে, পিত্ত পাথুরি বেদনা, রোগী নড়িতে চড়িতে কষ্ট পাইতে থাকে, কোমরে কাপড় আঠিয়া পড়িতে পারে না, ব্যথার সহিত পিত্তবমি, শিরোপেরার সহিত পিত্তবমি। নেট্রাম সালফে হাইড্রোজেনোয়েট ধাতুর ওষুধ বলা হয়। হাইড্রোজেনেট ধাতুর অধিকাংশ লক্ষণ বর্ষাকালে বৃদ্ধি পায়। আর্দ্র আবহাওয়ায়, আর্দ্র ঘরে, ভূগর্ভস্থ ঘরে হাইড্রোজেনোয়েট ধাতুর রোগীরা অসুস্থ হয়ে পড়ে। হাইড্রোজেনোয়েট ধাতুর রোগীরা পানিতে উৎপন্ন বা পানির ধারে উৎপন্ন হয় এমন শাকসবজি খেলে অসুস্থ হয়ে পড়ে, যেমন কলমি শাক, শাপলা, কচু ইত্যাদি। এমনকি মাছ খেলেও রোগের বৃদ্ধি পায়। আবার যেসব সবজির মধ্যে পানির ভাগ বেশি, যেমন পালং শাক, পুঁই শাক, বাঁধাকপি ইত্যাদি খাইলেও অসুস্থ হয়ে পড়ে। উপরে উল্লিখিত সবগুলি লক্ষণ নেট্রাম সালফে বিদ্যমান, তাই নেট্রাম সালফেকে হাইড্রোজেনোয়েট ধাতুর ওষুধ বলা হয়। কোন ধরনের রোগীদের জন্য নেট্রাম সালফ একটি ধাতুগত ওষুধ? হাইড্রোজেনোয়েট ধাতুর রোগী, সাইকোসিস ধাতুর রোগী, লিভারের পীড়াগ্রস্ত রোগী, সদ্যজাত শিশুর জন্ডিস, গরমকাতুর রোগী, নিজেকে নিজেই গুলি করে বা ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার চিন্তা করে এমন রোগী। নেট্রাম সালফ একটি সাইকোসিস ওষুধ। তার বর্ণনা: মন ও দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি ঘটে, গনোরিয়া রোগ চাপা দিলে সাইকোসিস বিষের সৃষ্টি হয়, বর্ষাকালে আর্দ্র আবহাওয়ায় রোগ লক্ষণের বৃদ্ধি, প্রজনন যন্ত্রের রোগ, বাম দিকে অধিক্রিয়া প্রকাশ করে, দেহের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন ফুসফুস, কিডনি, লিভার ইত্যাদি আক্রান্ত হয়। উপরিউক্ত লক্ষণগুলি নেট্রাম সালফেও বিদ্যমান, তাই নেট্রাম সালফ একটি সাইকোসিস দোষজ্ঞ ঔষধ। ধন্যবাদ সকলকে।